সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি জিলাপি। দেখে কিন্তু বুঝতেই পারছেন, তবে হাসাহাসি কিছু নাই। আপনারা অনেকেই হয়তোবা এরকম জিলাপি দেখে হাসতে পারেন। আমি এই প্রথম জিলাপি বানিয়েছি এবং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। এটি দেখতে হয়তোবা জিলাপির মতো হয়নি, তবে এটা খেতে কিন্তু পুরোপুরি জিলাপির মতোই হয়েছে। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে জিলাপি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়েছি এবং একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আমি যেহেতু এবার প্রথম বানিয়েছি সেজন্য কিন্তু ময়দার পরিমাণটা কম নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একেবারে বেশি করে দেওয়া যাবে না, এভাবে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন বেটারের ঘনত্বটা কীরকম হয়েছে। বেটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে এবং 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে আমি এভাবে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব স্মুথ একটি বেটার তৈরি হয়েছে। ব্যাটারটা যে পারফেক্ট হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটি চামিচ নেবেন এবং চামিচটি ডোয়ের মধ্যে ডুবিয়ে দিবেন এবং হাত দিয়ে যখন এভাবে টান দিবেন দেখবেন এর চারপাশের অংশটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না, একইভাবে থেকে যাচ্ছে। তো এই পর্যায়ে বুঝে নিতে হবে যে ব্যাটারটা পারফেক্ট তৈরি হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ফুড কালারটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এবারে এটাকে একটা সাইডে রেখে দিব এবং অন্য একটি বাটিতে আমি নিয়ে নিব 1 চা চামচ ঘি এবং 1 চা চামচ লেবুর রস। এবার লেবুর রস আর ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ফোমি একটি টেক্সচার চলে আসে। তো এটা মিক্স করতে করতে কিন্তু এরকম একটি ফোমি টাইপের চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এটা মিশে গিয়েছে। তো এই মিক্সচারটা এবার আমরা ডোয়ের মধ্যে অ্যাড করব। এবার এই মিক্সচারটা ডোয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব। তবে এটা রেস্ট রাখার কোনো প্রয়োজন নেই। আমি এখানে চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। জাস্ট যতক্ষণ সময় লাগে শিরাটা তৈরি করতে ততক্ষণই আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি এবং 1 কাপ পানি নিয়েছি। এবার আমি পানিটাকে জাল করে ঘন করে একটি শিরা তৈরি করে নেব। খুব বেশি ঘন কিন্তু করা যাবে না, বলক আসার পর 2-3 মিনিট রাখলেই হবে। তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। শিরাটা কিন্তু এরকম পাতলাই থাকবে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিয়েছি। এতে করে আঠালো বা স্টিকি যে একটা ভাব হয় সেটা হবে না। তো এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য ফুড কালার। এবার নাড়াচাড়া করে চুলা থেকে নামিয়ে নিব। অন্যদিকে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার আমি ব্যাটারটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে আমি সামান্য পরিমাণে খুবই 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবার সোডাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটা কিন্তু সাথে সাথে দিয়ে তারপর হচ্ছে জিলিপিগুলো তৈরি করে নিতে হবে। বেকিং সোডা দিয়ে কিন্তু এটা রাখা যাবে না। তো খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি একটি পাইপিং ব্যাগে ভরে নেব। আমি এখানে একটি পাইপিং ব্যাগ নিয়েছি। এবার এই সবটুকু ব্যাটার আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব।
সবটুকু নিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পাইপিং ব্যাগের মুখটি খুব ভালো করে সিল করে দেব। মানে আমি এইভাবে সামনে দিয়ে একটু এভাবে প্যাচ দিয়ে গিট দিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন। এবার আমরা চিকন অথবা মোটা যে যেমন করতে পছন্দ করি সেইভাবে একটু কেটে নিব। তো আমি দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি এবং আমি দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন জিলাপিগুলো এইভাবে ফুলে উঠেছে। তো আমি যেহেতু এটা প্রথমবার বানিয়েছি তাই আমি হাতে ব্যালেন্স রাখতে পারিনি, সেজন্য হয়তো এরকম একটু এবড়ো থেবড়ো হয়েছে। তবে অনেকেই আছেন যারা অনেকবার ট্রাই করেছেন। এটা কিন্তু হাতের কাজ, কয়েকবার করতে করতে কিন্তু ঠিক হয়ে যাবে। এটা হয়তো বা দেখতে দোকানের মতো হয়নি, তবে এটা দোকানের কেনা জিলাপির মতোই হয়েছে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন জিলাপিগুলো কিন্তু একটা সাইড হয়ে যাচ্ছে। যখন একটা সাইড লাল হয়ে যাবে তখন আমরা এটাকে উল্টে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন একটা পাশ কিন্তু হয়ে গিয়েছে। আমি উল্টে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নেব। এবার আমরা তেল ছেঁকে খুব ভালো করে তেল ছেঁকে নিয়েছি এবং চিনির যে শিরাটা তৈরি করে নিয়েছি সেই শিরার মধ্যে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, কিন্তু জিলাপিগুলো কিন্তু গরম গরম তেল থেকে তুলেই চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তবে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, জাস্ট এভাবে দিয়ে কয়েক মিনিটের জন্য খুব ভালো করে শিরার মধ্যে এভাবে নেড়ে চেড়ে শিরাগুলোর মধ্যে ডুবিয়ে রেখে তারপর আমরা আবার শিরা থেকে ছেঁকে তুলে নেব। এক্সট্রা শিরাগুলো এইভাবে ঝরিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো জিলাপি ভেজে নিব এবং শিরার মধ্যে দিয়ে এভাবে ডিপ করে তুলে রাখবো। তো এই তো দেখতে পাচ্ছেন মজাদার জিলাপিগুলো কিন্তু তৈরি হয়েছে। এটা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ফুড কালার দেওয়ার জন্য। এটা আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। তবে আমার জিলাপিগুলো খেতে কিন্তু অসম্ভব রকমের মজা হয়েছিল। আমি একটি জিলাপি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটা যে কতটা ক্রিস্পি হয়েছে। এই শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যে কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটি খেয়ে শব্দটা শোনাচ্ছি। তো শব্দটা শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন এটা যে কতটা ক্রিস্পি হয়েছে এবং এর ভেতরে কিন্তু রসে ভরপুর। দেখতে পাচ্ছেন আমি ভেঙে দেখাচ্ছি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব মজার মজার রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।